জুনিয়রের সামনে সিনিয়রদেরকে ছোট করে কথা বললে কিছু নেতিবাচক প্রবলেম পড়ে। আজকে আমি আলোচনা করব এই বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ হাসিব ইন ফ্রন্ট অফ ইউ। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসবো আমার প্রতিদিনের যে ধারাবাহিক যে ট্রেনিংগুলো আছে, প্রতি সপ্তাহে বা উইকলি যে ট্রেনিং সেশনগুলো আছে। এর আগে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি। আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে, যদি আপনাদের গার্মেন্টস বিষয়ে কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, যে কোনো ধরনের প্রবলেম আপনারা কমেন্টস করতে পারেন। আমি ইনশাল্লাহ ওই বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চো লেটস স্টার্ট টুডে। জুনিয়রদের সামনে সিনিয়রদের ছোট করে কথা বললে কিছু নেতিবাচক প্রভাব পড়ে। দ্য ডিফেক্ট অফ অনার ইজ ক্রিয়েটেড। সম্মানের ঘাটতি তৈরি হয়। জুনিয়রদের সামনে সিনিয়রদেরকে ছোট করে কথা বললে সাধারণত জুনিয়র সিনিয়রদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। সেকেন্ড পয়েন্ট, ইন্টারেস্টেড ইন দ্য জব ইন ডিডাক্টেড। কাজের প্রতি আগ্রহ কমে যায়। জুনিয়ররা ভাবে কাজ করলেও যা, না করলেও তাই, বরং একটু রিল্যাক্সেই থাকি। সো ফুল রেসপন্সিবিলিটিটা তারা তখন ছেড়ে দেয়। তো যে কারণে এটাও আমাদের করা উচিত না, কাজের প্রতি আগ্রহ কমানো উচিত না। সো নাম্বার 3, টিম স্পিরিট নষ্ট হয়। টিম স্পিরিট ইজ ওয়াস্ট। টিম স্পিরিট নষ্ট হয়। টিমের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিরূপ মনোভাব তৈরি হয়। নাম্বার 4, ইফ দ্য অফিস অর ফ্যাক্টরি এনভায়রনমেন্ট ইজ ব্যাড। অফিস বা ফ্যাক্টরির পরিবেশ খারাপ হয়। শান্তিপূর্ণ পরিবেশে কাজ না হলে উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। লাস্ট, যে টিম নেতার সম্মান থাকে না, সেখানে গাইডলাইনও মানা হয় না। আমরা ধরেন আপনার বস যেখানে বকা খায়, গালি খায় বা প্রেশার ক্রিয়েট হয় জুনিয়রের সামনে, তখন কিন্তু ফুল জুনিয়ররা তারা রেসপন্সিবিলিটি সেরে তাদের মন মতো ঘোরাফেরা করে। সো আমরা আজকে এই লেসন থেকে কি শিখতে পারলাম, যে আমরা কখনো জুনিয়রদের সামনে সিনিয়রদেরকে ছোটো করে কথা বলবো না। এতে ফ্যাক্টরির পরিবেশ বা কারখানার পরিবেশ নষ্ট হতে পারে। সো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।